আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। গ্রিসের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার হুমকি ইরানের, প্যাট্রিয়ট মোতায়েন করল গ্রিক নৌবাহিনী ও ন্যাটো। হত্যা বন্ধ করো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে হুঁশিয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে পরাজয়ের ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা। তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোয় নেতানিয়াহুর তীব্র সমালোচনা ইসরায়েলি গণমাধ্যমে। চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। ইরানের শীর্ষ 5 কমান্ডারের অবস্থান জানালে $1 কোটি দেবে যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্তরাষ্ট্রেও আঘাত হানবে চীনের নতুন হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধ, মার্কিন ইসরায়েলি পরাশক্তির সীমাবদ্ধতা উন্মোচন করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বিস্ফোরক মন্তব্য। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের হুমকির পরিপ্রেক্ষিতে গ্রিস কৌশলগত সৌদা নৌ ঘাঁটি রক্ষায় একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন করেছে। ক্রিট দ্বীপের সৌদা বো নৌ ঘাঁটি গ্রিক নৌবাহিনী, ন্যাটো এবং মার্কিন বাহিনী দ্বারা ব্যবহৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। মার্কিন নৌবাহিনীর বিমান বাহিনীর রণতরীও এই ঘাঁটিতে নিয়মিত থামে। গ্রিক প্রতিরক্ষা সূত্র মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, তেহরান, সাইপ্রাস এবং বুলগেরিয়ায় মার্কিন লক্ষ্যবস্তুতে সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে। গ্রিস কর্তৃপক্ষও ইরানের হামলার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে এথেন্স তাদের কার্পাথোস দ্বীপ থেকে ক্রিটে এই ব্যাটারি স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, ইউরোপীয় দেশগুলো যদি ইরানের বিরুদ্ধে মার্কিন আক্রমণে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলে তেহরান ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে। এই মোতায়েন এমন এক সময়ে ঘটছে যখন গ্রিস তার প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠন করছে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে বুলগেরিয়া জানিয়েছিল যে তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানের জন্য ব্যবহার করা হবে না। ক্রিটে প্যাট্রিয়ট মোতায়েন ইঙ্গিত দেয় যে উত্তেজনা ইউরোপের দোরগোড়ায় পৌঁছেছে। হত্যা বন্ধ করো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে হুঁশিয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক কঠোর বার্তা দিয়েছেন। ফিলিস্তিনি সংকট সমাধানে রাজনৈতিক পথের উপর গুরুত্ব দিয়ে তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চলমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। বেইজিং এ জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে শি জিনপিং ফিলিস্তিনি ইস্যুকে মধ্যপ্রাচ্য সংকটের মূল হিসেবে উল্লেখ করেন। তিনি 4টি নীতির রূপরেখা দেন। প্রথমত, দ্বিরাষ্ট্র সমাধান। 1967 সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। দ্বিতীয়ত, ফিলিস্তিনি জনগণের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার প্রতি সম্মান। তৃতীয়ত, সংঘাতে নিরীহ মানুষের জীবন রক্ষা এবং চতুর্থত, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা মেনে চলা। শি জিনপিং ইসরায়েলের বসতি নির্মাণ কার্যক্রমকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেন। সম্প্রতি ইসরায়েল পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সংযোগস্থলে E1 এলাকায় 3400টি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে, যা 15টি দেশের তীব্র নিন্দার মুখে পড়েছে। চীনা প্রেসিডেন্ট এই পদক্ষেপকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংসকারী দুঃসাহসিক অভিযান হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, হত্যা বন্ধ করো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে উপেক্ষা না করার জন্য ইসরায়েলি নেতৃত্বের প্রতি আহ্বান জানান। শি জিনপিং দ্বিরাষ্ট্র সমাধানকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র বিশ্বাসযোগ্য পথ হিসেবে বর্ণনা করেন। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে চীন এই অঞ্চলে কূটনৈতিক প্রভাব বিস্তারে আগ্রহী, বিশেষ করে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পুনরাবৃত্তি এবং ইসরায়েলের একক পদক্ষেপের মধ্যে চীনের এই কূটনৈতিক উদ্যোগ একটি শান্তি প্রস্তাব হিসেবে দেখা হচ্ছে।
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার আগেই ট্রাম্প প্রশাসনকে বড় ধরনের পরাজয়ের সতর্ক বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা। ওয়াল স্ট্রিট জার্নাল এর সূত্রে জানা গেছে 2026 সালের 28 ফেব্রুয়ারি হামলা শুরু করার কয়েকদিন আগে ওভাল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জানান ইরানের ওপর বড় হামলা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। গ্যাবার্ডের দেওয়া গোয়েন্দা তথ্য বলা হয়েছিল, হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে দেশটিতে আরো উগ্র ও কট্টরপন্থী দল ক্ষমতায় চলে আসতে পারে। এর ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আরো বেশি মরিয়া হয়ে উঠবে। এছাড়া বিশ্বজুড়ে তেলের সরবরাহ আটকে দিতে ইরান দ্রুত হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছিল। সামরিক বাহিনীর প্রধানরাও সতর্ক করে বলেন, এই যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটতে পারে এবং মার্কিন সমরাস্ত্রের মজুদ খালি হয়ে যেতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প এসব অমঙ্গলজনক পূর্বাভাসকে গুরুত্ব না দিয়ে যুদ্ধের নির্দেশ দেন। বর্তমানে যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পর দেখা যাচ্ছে গোয়েন্দাদের সেই সব আশঙ্কাই সত্যি হয়েছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, বিশ্বজুড়ে জ্বালানির দামে চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং আমেরিকান বাহিনীর একাধিক জটিল সংকটের মুখে পড়েছে। সূত্র আল আরাবিয়া। তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোয় নেতানিয়াহুর সমালোচনা ইসরায়েলি গণমাধ্যমে। তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা শুরু করেছে দেশটির গণমাধ্যম। তাদের আশঙ্কা, সিরিয়াকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে বিরোধ বাড়তে থাকলে ইসরায়েলের জন্য নতুন একটি যুদ্ধ ফ্রন্ট খুলে যেতে পারে। ইসরায়েলি সংবাদপত্র হারেটজ নেতানিয়াহুর সমালোচনা করে বলেছে, তার নীতির কারণে ইসরায়েল আরেকটি অপ্রয়োজনীয় সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে 18 আগস্ট উত্তর সিরিয়ার আবু আল দুহুর সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর তুরস্কের সঙ্গে উত্তেজনা আরো বেড়েছে। হারেটজের মতে, ইসরায়েলের সামরিক হামলা দেশটির নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হতে পারে না। তুরস্কের সঙ্গে সম্ভাব্য সংঘাত হলে এর বড় ধরনের মূল্য দিতে হতে পারে। তুরস্ক ন্যাটোর সদস্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে পত্রিকাটি সতর্ক করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট ও নেতানিয়াহু সরকারের সমালোচনা করেছে। তাদের মতে, তুরস্কের সঙ্গে উত্তেজনা ইসরায়েলের চলমান আঞ্চলিক সংঘাতে নতুন বা অষ্টম ফ্রন্ট তৈরি করতে পারে। কূটনীতির পরিবর্তে প্রকাশ্য হুমকি ও রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলছে বলেও সতর্ক করছে সংবাদ মাধ্যমটি। ইসরায়েলি সংবাদপত্র ম্যারিভেও দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে নতুন একটি যুদ্ধ ফ্রন্ট খোলার আশঙ্কার কথা উঠে এসেছে। চীনের J-10CE যুদ্ধ বিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম সংগ্রহের কার্যক্রম চলমান। চীনের J-10CE ফাইটার বিমান কেনার বিষয়েও সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে এবং বাংলাদেশ এই বিষয়ে এগিয়ে যাচ্ছে। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। জাহিদুর রহমান বলেন, চলতি অর্থ বছরে প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তা সম্ভব না হলে পরবর্তী বাজেটে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। চীনের তৈরি J-10 ফাইটারের সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের বাস্তব অভিজ্ঞতায় চীনের J-10 ফাইটারের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, ওই সংঘাতে ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনায় J-10 ফাইটারের ভূমিকা ছিল। তিনি বলেন, রাফালকে 4.5 প্রজন্মের আধুনিক ফাইটারগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এর বিপরীতে চীনের তৈরি মাল্টি রোল ফাইটার J-10 বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এই কারণে বাংলাদেশ বিষয়টির দিকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে। রাফাল কিংবা ইউরোফাইটার টাইফুনের মতো ইউরোপীয় ফাইটারগুলোর তুলনায় একই ধরনের সক্ষমতার চীনা ফাইটারের দাম তুলনামূলকভাবে কম। ফলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ব্যয় ও কার্যকারিতা দুই দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের 5 শীর্ষ কর্মকর্তা বিষয়ে তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সম্পর্কে কার্যকর তথ্য দিতে পারলে সর্বোচ্চ $1 কোটি পুরস্কার এবং পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিভার্স ফর জাস্টিস কর্মসূচি। তালিকায় থাকা আইআরজিসির 5 কর্মকর্তা হলেন বাহিনীর কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আব্দুল্লাহি এবং অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার সাইদ আগাজানি। এছাড়া তালিকায় সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদ রেজা লশগরিয়ানের এবং গোয়েন্দা বিভাগের কমান্ডার মাজিদ খাদেমির নাম রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ওই 5 কর্মকর্তার বিষয়ে এমন তথ্য দিতে হবে যা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কার্যকর হতে পারে। তথ্য প্রদানকারীরা সর্বোচ্চ $1 কোটি পুরস্কারের পাশাপাশি পুনর্বাসন সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সরাসরি যুক্তরাষ্ট্রেও আঘাত হানবে চীনের নতুন হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণ স্থল থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের আকাশ সীমার কাছে থাকা বিমানে আঘাত হানতে সক্ষম এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে চীন। মঙ্গলবার চীনা সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চীন এমন হাইপারসনিক গ্লাইড ভেহিকল তৈরি করেছে যা হাজার হাজার মাইল দূরে থাকা কমান্ড অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফটের মতো দূরপাল্লার উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। এই বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র ব্লুমবার্গকে চীনের নতুন এই অস্ত্রের তথ্য জানিয়েছে। ইরানের সঙ্গে 6 মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র যখন নিজেদের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার অস্ত্রের সরবরাহ সংকটে ভুগছে, ঠিক তখনই বেইজিং এ অস্ত্রাগারে যুক্ত হয়েছে এই শক্তিশালী প্রযুক্তি। চীনা এই প্রযুক্তি আকাশে জ্বালানি সরবরাহের ট্যাঙ্কার, আকাশ থেকে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণকারী বিমান এবং উড়ন্ত কমান্ড পোস্টের মতো বিমানগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ব্লুমবার্গকে বলেছেন, চীনা সামরিক বাহিনী কিছু হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে আকাশ থেকে আকাশে লক্ষ্যভেদের প্রযুক্তি যুক্ত করেছে। পাশাপাশি কয়েকটি নতুন ক্ষেপণাস্ত্রের মধ্যে জাহাজ বিধ্বংসী সক্ষমতাও তৈরি করেছে। বর্তমানে বিশ্বের একমাত্র দেশ হিসেবে চীনই প্রকাশ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম হাইপারসনিক গ্লাইড ভেহিকল তৈরি ও পরিচালনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সংগ্রহে 3150টিরও বেশি ব্যালিস্টিক অস্ত্র রয়েছে, যা বিশ্বের সর্বাধিক। সামরিক অভিযানের পরিধি বাড়াতে বেইজিং যেভাবে নিজেদের ক্ষেপণাস্ত্র বহরকে ঢেলে সাজাচ্ছে, এই অর্জন তারই অন্যতম বড় দৃষ্টান্ত। হাইপারসনিক গ্লাইড ভেহিকল মূলত এক ধরনের বিশেষ ওয়ারহেড। এই ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উৎক্ষেপণের পর বায়ুমণ্ডলের শব্দের চেয়ে বহুগুণ দ্রুত গতিকে দিক পরিবর্তন করে উড়ে যেতে পারে। লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার পথে হঠাৎ দিক পরিবর্তনের ক্ষমতার কারণে এর আঘাত হানার সীমা যেমন বাড়ে, তেমনি মাঝপথে একে ধ্বংস বা আটকে দেয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসন পরাশক্তির আধিপত্যের সীমাবদ্ধতা স্পষ্ট করে দিয়েছে। এর ফলে বিশ্ব ব্যবস্থা বহুমেরু কেন্দ্রিক ব্যবস্থার দিকে একটি চূড়ান্ত পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘে 1 দশকের দায়িত্বের শেষ পর্যায়ে থাকা গুতেরেস ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে বলেন, একতরফা মার্কিন আধিপত্যের অবসান এবং শীতল যুদ্ধের সময়কার পরাশক্তিগুলোর পছন্দের যুদ্ধ এই নির্ণায়ক বিজয় অর্জনে ব্যর্থতার অভিজ্ঞতা বিশ্বকে নতুনভাবে রূপ দিচ্ছে। গুতেরেস বলেন, শক্তি প্রয়োগ করে পরাশক্তিগুলোর বৈশ্বিক ফলাফল নির্ধারণের যুগ শেষ হয়ে গেছে। এক্ষেত্রে তিনি ইরান ও ইউক্রেনের যুদ্ধের উদাহরণ তুলে ধরেন। জাতিসংঘের সদর দপ্তরে নিউ ইয়র্কে নিজের কার্যালয় থেকে ফিনান্সিয়াল টাইমসকে গুতেরেস বলেন, পরাশক্তিগুলোর নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে বোঝা যায়, বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের ইচ্ছা, শক্তি বা সামরিক ক্ষমতা চাপিয়ে দেওয়ার পরাশক্তিগুলোর সক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে জাতিসংঘ প্রধান ইরানে ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থতার বিষয়টি সরাসরি তুলে ধরেন। গুতেরেস বলেন, পরাশক্তিগুলোকে বুঝতে হবে যে পরিস্থিতি বদলে গেছে, বিভিন্ন দেশের প্রভাব ও গুরুত্বও বদলে গেছে। তিনি এসব ভূ রাজনৈতিক ব্যর্থতাকে শীতল যুদ্ধ পরবর্তী মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা থেকে সরে যাওয়ার সুস্পষ্ট প্রমাণ হিসেবে তুলে ধরেন। জাতিসংঘ মহাসচিবের বক্তব্য, 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক
সামরিক আগ্রাসনের পর তৈরি হওয়া ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস এবং দ্রুত ও ব্যাপক সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশটিকে রাজনৈতিকভাবে আত্মসমর্পণে বাধ্য করাই ছিল এই যুদ্ধের লক্ষ্য। তবে ইরান শক্তিশালী, হিসাবী ও কার্যকর অসমমিত প্রতিরোধ কৌশলের মাধ্যমে পাল্টা জবাব দেওয়ার অভিযানটি দ্রুতই অচলাবস্থায় পড়ে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গ্রিসের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার হুমকি ইরানের, প্যাট্রিয়ট মোতায়েন করল গ্রিক নৌবাহিনী ও ন্যাটো। হত্যা বন্ধ করো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে হুঁশিয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে পরাজয়ের ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা। তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোয় নেতানিয়াহুর তীব্র সমালোচনা ইসরায়েলি গণমাধ্যমে। চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ। ইরানের শীর্ষ 5 কমান্ডারের অবস্থান জানালে $1 কোটি দেবে যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্তরাষ্ট্রেও আঘাত হানবে চীনের নতুন হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধ, মার্কিন ইসরায়েলি পরাশক্তির সীমাবদ্ধতা উন্মোচন করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বিস্ফোরক মন্তব্য। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।